এই যে দেখেন, এই যে 18তম নিবন্ধনে এই প্রশ্নটাও আসছিল, 18তম নিবন্ধনে এই প্রশ্নটাও কি ভাই আসছিল, এবং এটাও আলহামদুলিল্লাহ পড়াইছিলাম, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি একটা সাজেশন ক্লাস নিয়েছিলাম 18তম নিবন্ধন পরীক্ষার আগে, এর মধ্যে এই ওয়ার্ডটা বলছিলাম যেটা আসবে, এবং যেই কথা সেই কাজ আল্লাহর মানে মিলে গেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটা অভিজ্ঞতা বলে, এটাকে বলে অভিজ্ঞতা। এবার প্রশ্ন হচ্ছে, এখানে একটা কি আছে, ওয়ার্ড আছে ফাদারলি। সো এলওয়াই থাকলে আমাদের ভাই বোনরা 99% শিক্ষার্থীরা কি করে, আমার ভুল করে যে স্যার এলওয়াই আছে মানে কোনো কথা নাই, চোখ বন্ধ করে কি হবে স্যার অ্যাডভার্ব হবে। কিন্তু প্রিয় কলেজের ভাই বোন আমার, এখানে এই ফাদারলি শব্দটা অ্যাডভার্ব হবে না। কেন? মনে রাখবেন, এখানে একটা টেকনিক আছে, মনে রাখবেন কি মনে রাখবেন, দেখেন নাউনের সাথে কার সম্পর্ক কে বলতে পারবেন? নাউনের সাথে যদি অ্যালয় যুক্ত হয়, দেখেন এই ফাদার শব্দটা হচ্ছে নাউন, কারণ এটার অর্থ হচ্ছে বাবা। এই নাউনের সাথে কি যুক্ত হয়েছে? একটা অ্যালয় যুক্ত হয়েছে। নাউনের সাথে কি হয়েছে? আমার একটা অ্যালয় যুক্ত হয়েছে। সো নাউনের সাথে কার সম্পর্ক বলেন? ইয়েস, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক, কারণ অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। এই জন্য নাউনের সাথে কার সম্পর্ক বলেন? অ্যাডজেক্টিভের। সবাই একটু কমেন্টে লিখে দেন নাউনের সাথে কার সম্পর্ক, সবাই লিখে দেন, নাউনের সাথে কার সম্পর্ক, সবাই লিখে দেন, সবাই একটু কমেন্টে লিখেন দ্রুত। নাউনের সাথে কার সম্পর্ক? অ্যাডজেক্টিভের সম্পর্ক। ওকে ফাইন। এবার দেখেন নাউনের সাথে যদি অ্যালয় থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? আমার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নাউনের সাথে কার সম্পর্ক? অ্যাডজেক্টিভের। এই জন্য নাউনের সাথে অ্যালয় থাকলে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এবার খেয়াল করে দেখেন তো হেবন আমার, এবার তাহলে স্যার অ্যাডভার্ব কখন হবে? অনেকের মনে প্রশ্ন, স্যার অ্যাডভার্ব কখন হবে? মনে রাখবেন অ্যাডজেক্টিভের সাথে আবার অ্যাডভার্বের সম্পর্ক। অ্যাডজেক্টিভের সাথে কার? অ্যাডভার্বের সম্পর্ক। মনে রাখবেন এই অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালয় যুক্ত হয়, সেক্ষেত্রে সেটা কি হবে? আমার অ্যাডভার্ব হবে। স্যার প্রমাণ দেন। যেমন ধরেন কথা স্মার্ট একটা অ্যাডজেক্টিভ, স্মার্ট শব্দটা কি ভাই? অ্যাডজেক্টিভ। এটার সাথে অ্যালয় দিলে স্মার্টলি, এটা অ্যাডভার্ব হয়ে গেল। তারপর খেয়াল করে দেখেন ভাই, এই যে কুইক শব্দটা অ্যাডজেক্টিভ, এটার সাথে অ্যালয় দিলে এটা অ্যাডভার্ব হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? তারপরে আপনার এই যে কুইকলি, স্মার্টলি, লাভলি, আপনার এই যে এই টাইপের ওয়ার্ড গুলো যেগুলো আছে অ্যাডজেক্টিভ, এটার সাথে যখন অ্যালয় যুক্ত হয় তখন সেটা কি হয়ে যায়? অ্যাডভার্বে পরিণত হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? এবার নাউনের সাথে যদি অ্যালয় যুক্ত হয় সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ধরেন আমরা কিছু ওয়ার্ড লিখে দিচ্ছি, যেমন ধরেন এই যে 1 নম্বর হচ্ছে ফাদার, এটা পরীক্ষা প্রচুর আসে। এই ফাদার সাথে যখন অ্যালয় দিবেন তখন সেটা কি হয়ে গেল? আমার অ্যাডজেক্টিভ হয়ে গেল, এবং এই ফাদারের শব্দটা একটা গুণ। ওকে, এরপর খেয়াল করে দেখেন যাবে মাদার, এটা পরীক্ষা প্রচুর আসে। মাদার, এটা সাথে অ্যালয় দিলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, এটা অ্যাডভার্ব হবে না। তারপর হচ্ছে ফ্রেন্ড, এই ফ্রেন্ডের সাথে অ্যালয় দিলে কি হয়ে গেল? এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। তারপর হচ্ছে ব্রাদার, তাহলে ব্রাদারের সাথে অ্যালয় দিলে ব্রাদারলি, অ্যাডজেক্টিভ হয়ে গেল। সিস্টার, এই সিস্টারের সাথে অ্যালয় দিলে কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। আরো আছে আমার এই যে হোম শব্দটা প্রচুর আসে পরীক্ষায়। হোম মানে নাউন, এটার সাথে অ্যালয় দিলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। হোমলি মানে হচ্ছে ঘরোয়া অথবা ঘরমুখ, গরমুখ। তারপরে আরো আছে আমার হেভেন, HEAVEN, হেভেন মানে স্বর্গ, এটার সাথে অ্যালয় দিলে এটা হয়ে যাবে স্বর্গীয়, এবং এটাও অ্যাডজেক্টিভ হয়ে গেল। তারপর আরো আছে আমার এই যে ম্যান হচ্ছে নাউন, এটার সাথে অ্যালয় দিলে এই যে ম্যানলি, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। ম্যানলি মানে পুরুষালী, পুরুষের মতো স্বভাব। আরো আছে আমার উইমেন, এই যে উইমেনের সাথে অ্যালয় দিলে উইমেনলি, এটা কি হয়ে গেল? আমার অ্যাডজেক্টিভ হয়ে গেল। একটু লিখবেন নাকি? একটু সবাই লিখে রাখেন, তাহলে সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে মনে থাকবে, নাউনের সাথে অ্যালয় হলে সেটা কি হয়ে যাবে? আমার নাউনের সাথে অ্যালয় হলে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে ফাদারলি, মাদারলি, ফ্রেন্ডলি, ব্রাদারলি, সিস্টারলি, হোমলি, হেভেনলি, ম্যানলি, উইমেনলি, যা লিখে দিয়েছি এর বাইরে পরীক্ষা আসবে না, লিখে রাখেন। ভেরি ইম্পর্টেন্ট তথ্যগুলো লিখে দিলাম, এবং এর বাইরে আসবে না ইনশাআল্লাহ। লিখে রাখেন, এর বাইরে আসবে না ইনশাআল্লাহ, এর বাইরে আসবে না ইনশাআল্লাহ, লিখে রাখেন। যা পড়াইছে এর বাইরে আসবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আগে আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। শুনলে অবাক হবেন প্রিয় ভাই আমার, অলরেডি এই প্রশ্নটা তো আসছে, দেখতে পাচ্ছেন 18তম নিবন্ধনে। মাদারলি এটাও আসছে, ফ্রেন্ডলি এটাও আসছে, তারপরে দেখেন হোমলি এটাও আসছে, হেভেনলি এটাও আসছে, ম্যানলি এটাও আসছে, সবগুলোর পরীক্ষা আসছে। ওই আমি বলতেছি না যে পরীক্ষায় আসবে, অলরেডি আসছে, এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 2 কে আলহামদুলিল্লাহ। স্যার 2 নম্বর ক্লিয়ার, 2 নম্বর ক্লিয়ার। ও আচ্ছা, এটা তো ফাইনালি এটা তো উত্তর করে দিলাম, এটা অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ,